এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর 17 জুন মঙ্গলবার পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করলো জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল তা ঘনীভূত হয়ে নিম্নচাপ হিসেবে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে, যেটি আগামী 24 ঘন্টায় ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করবে, যে কারণে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে নিম্নচাপের ব্যাপক প্রভাব থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি আপডেট আসছে, বর্ষা নিয়ে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং আপনাদের এলাকায় বৃষ্টিপাত হয়েছে কিনা, আপনি বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে এবং মঙ্গলবার দিন রাত থেকে বুধবার দিন ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বুধবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার জন্য রেড ওয়ার্নিং দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আছে সেখানে কি বলা হয়েছে, বর্ষা নিয়ে কি বলা হচ্ছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 জুন মঙ্গলবার দিন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে আমরা দেখে নেব কি বলা হচ্ছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, যার ফলে ভারী বৃষ্টিপাত থাকবে। কি বলা হচ্ছে বিস্তারিত জানবো। গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন স্থানে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, অর্থাৎ ঘনীভূত হয়ে নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং পরবর্তী সময় অর্থাৎ আগামী 24 ঘন্টায় এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এবং তার পাশাপাশি এটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন স্থানে অবস্থান করবে। অর্থাৎ মোটের উপর আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে, যে কারণে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য রেড ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় সেটা আমরা দেখব। তার পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা নিয়েও এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা উত্তরবঙ্গের বাকি অংশে তার পাশাপাশি পুরো গাঙ্গীয় দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই 17 জুন মঙ্গলবার দিন প্রবেশ করলো জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা পুরো পশ্চিমবঙ্গে 17 জুন প্রবেশ করলো এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে কারণে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বিক্ষিপ্তভাবে এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছেন 17 তারিখ মঙ্গলবার দিন গভীর রাত থেকে 18 তারিখ বুধবার দিন ভোররাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা দিয়েছে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য। পাশাপাশি বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় 18 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিচ্ছে। 19 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 20 তারিখ 21 তারিখ 22 তারিখ এই সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, হালকা মাঝের বৃষ্টিপাত থাকবে। দিয়ে আবার 23 তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও আগামী 24 ঘন্টায় অর্থাৎ 18 তারিখ বুধবার দিন তার সঙ্গে 19 তারিখ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতও থাকবে। 19 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য রেড ওয়ার্নিং লাল সতর্কবার্তা জারি করা হচ্ছে 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, যে কারণে সমুদ্রে উত্তাল থাকবে, সমুদ্র প্রচণ্ড খারাপ থাকবে, যার কারণে 19 তারিখ বৃহস্পতিবার দিন সকাল পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। রেড ওয়ার্নিং জারি করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্ষার এই মুহূর্তের আপডেট সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 17 জুন অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের উত্তরবঙ্গের
জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বিহারের কিছু অংশ, তার পাশাপাশি ছত্তিশগড়, উড়িষ্যার বাকি অংশ, তার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, তার পাশাপাশি মধ্যপ্রদেশ, এদিকে গুজরাট রয়েছে, তার সঙ্গে মহারাষ্ট্র, এই সমস্ত মধ্য ভারতের দিক থেকে প্রবেশ করে গেছে আমাদের এদিকে উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাশাপাশি বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বর্ষা কিন্তু 17 জুন প্রবেশ করে গেল। এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে আমাদের পশ্চিমবঙ্গের পুরোটাই 17 জুন অর্থাৎ মঙ্গলবার বর্ষা প্রবেশ করলো, এমনটাই কিন্তু এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। এবার দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 18 তারিখ সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া এবং হুগলি, এই জেলাগুলিতে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও মঙ্গলবার দিন রাত থেকে বুধবার দিন ভোররাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় 18 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গের আবারও সব কটি জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য দেখতে পাচ্ছেন রেড ওয়ার্নিং জারি করা হচ্ছে, অর্থাৎ একদম বুধবার দিন রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এক্সট্রিমলি হেভি রেনফল অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে রেড ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের বাকি জেলাগুলিতেও বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা জেলাগুলিতেও বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার দিন 18 তারিখে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 19 তারিখ বৃহস্পতিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 20 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের 2 বঙ্গে। 20, 21, 22 তারিখে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 23 তারিখে থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী বুধবার দিন রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে রাডার ইমেজ আসছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি লেভেলে বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি একটু ভারী বৃষ্টিপাত চলছে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত চলছে, উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাত চলছে, এবং এই বৃষ্টিপাত মঙ্গলবার দিন গভীর রাত্রের দিকে আরও বাড়বে, এবং বুধবার দিন ভোর রাতের দিকেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এই সমস্ত এলাকাগুলিতেও বুধবার দিন ভোর রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো, তবে তার আগে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে সেটা আমরা অনলাইন থেকে দেখে নেব। যেমনটা আমরা দেখলাম পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বেশ ভালো লেভেলের বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতে বেশ অতিরিক্ত ভারী বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাত চলছে, কিছুটা পূর্ব মেদিনীপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ হয়েছে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। এদিকে নদিয়ার জেলার কিছু অংশ, তার সঙ্গে বীরভূম জেলারও কিছু অংশে বৃষ্টিপাত চলছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতেও কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত চলছে, তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে মাঝারি মানে বৃষ্টিপাত চলছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার দিন ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে
মঙ্গলবার দিন গভীর রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও মঙ্গলবার দিন গভীর রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি, তার পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, ঘুসকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, মন্তেশ্বর, মেমারি, পাটুলি, মোড়াগাছা, দেবগ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার দিন গভীর রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমের বাকি অংশ, তার সঙ্গে নদিয়ার বাকি অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টিপাত থাকবে, কিন্তু উপকূলের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার দিন ভোর রাতের মধ্যে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাত একটু কম থাকবে মঙ্গলবার দিন গভীর রাতের দিকে। রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ হালকা বৃষ্টিপাত থাকবে, কিন্তু খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত থাকবে এবং গভীর রাত থেকে বুধবার ভোর রাতের মধ্যে এই বৃষ্টিপাত বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার দিন ভোর রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যেমনটা বললাম বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই যে পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে, 20 সেন্টিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়া মানে মারাত্মক লেভেলে বৃষ্টিপাত হওয়া, অর্থাৎ ফাটিয়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। কোন কোন এলাকায় একটু দেখে নিচ্ছি। মুড়ি, তার সঙ্গে ঝালিদা, বাঘমুন্ডি, বলরামপুর, তার সঙ্গে চন্ডিল, পাকদা, বিরা, বড়বাজার, সিন্দ্রি, শুক্লারা, কেন্দা, পুরুলিয়া, মঙ্গুরাউলপুর, পাঞ্চা, মানবাজার, শিলদা, ইনপুর, হাতিরামপুর, রতনপুর, বাঁকুড়া, বেল্লাতোড়, ছাতনা, গঙ্গাজলঘাটি, বরজোড়া, দুর্গাপুর, কাকসা, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, গলসি, বর্ধমান শহর, ঘুসকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি, কতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, জয়পুর, বিষ্ণুপুর, সিমলাপাল, তালডাংরা, রায়পুর, তার সঙ্গে রানীবাঁধ, বিনপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, কাশিয়ারি, বেলদা, সবং, ভগবানপুর, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিরপুর, কেওয়াতলা, বারুইপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, বাদুরিয়া, হাবড়া, নাগরুখরা, স্বরূপনগর, একদম দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এক্সট্রিমলি অতি ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দিন গভীর রাত থেকে বুধবার দিন ভোর রাতের মধ্যে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও অর্থাৎ 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 পরগনা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তবে ওপরের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমে তুলনামূলকভাবে বৃষ্টিপাত একটু কম থাকবে, নদীতেও বৃষ্টিপাত একটু কম থাকবে, বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত থাকবে বুধবার দিন ভোর রাতের দিকে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, মূলত উপকূলবর্তী স্থানগুলিতে শ্যামনগর, তার সঙ্গে মোংলা, শ্রীকান্তপুর, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, ভোলা, বরুণউদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, চৌমুহানি, নোয়াখালী, এই যে দেখতে পাচ্ছেন ফটিকাচারি উপজেলা, চিটাগং বন্দর, অর্থাৎ একদম উপকূলবর্তী এলাকাগুলিতেই বাংলাদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বুধবার দিন ওই সকালের পর দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, আবারও ভারী বৃষ্টিপাত থাকবে দুপুরের পর, অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই যে পশ্চিমের জেলাগুলিতে বুধবার দিন দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি একটু ঝড় বাতাস থাকবে, ঝোড়ো বাতাস থাকবে, যেহেতু ঘূর্ণাবর্তটি সোজাসুজি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে প্রবেশ করবে, যে কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বুধবার দিন একটু ঝড় বাতাস থাকবে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। তারপর বৃহস্পতিবার দিন ভোর রাতের দিকেও দক্ষিণবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন ভোর রাতের দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, মারাত্মক লেভেলে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টিপাত কিন্তু কম থাকবে। এই 3 জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাতে
বৃহস্পতিবার দিন ভোরেতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের দিকেও, খুলনার বিভাগের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমতে থাকবে উপকূলের জেলাগুলিতে। দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার দিন দুপুর বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার অর্থাৎ 20 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 20, 21, 22 তারিখে বৃষ্টিপাত কম থাকবে। দিয়ে আবারও 23 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী বুধবার দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে ব্যাপক কিন্তু প্রভাব থাকবে, এক্সট্রিমলি হেভি রেনফল হবে, অতি ভারী বৃষ্টিপাত হবে, এমনটা কিন্তু এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।